আসসালামু আলাইকুম। চিকেনের একটি ভুনা রেসিপি করব। তো চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিয়েছি কাপ পরিমাণ বাটার। বাটারটাকে একটু নেড়ে-চেড়ে দিয়ে দেবো চিকেন। এখানে আমি ২.৫ কেজি চিকেন নিয়েছি। লেগ পিস ও থাই পিসগুলো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে চিকেনগুলোকে একটু নেড়ে-চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে কিছুক্ষণ পর আমরা দিয়ে দিব টমেটো। এখানে ১০ টির মতো টমেটো আমি দিয়ে দিয়েছি। টমেটোগুলো একটু নরম হলে উপর থেকে ছুলকাগুলো আমি তুলে নেব। তোলা হয়ে গেলে এখন এটাকে আবারও একটু উল্টে-পাল্টে নেড়ে-চেড়ে দিব। নাড়াচাড়া হয়ে গেলে এখন আমরা বাকি মসলাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুন বাটাটা দিব আমি ২ টেবিল চামচ পরিমাণ, আর হলুদের গুঁড়া দিব ১ চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়াটা আমি দিব ৩ টেবিল চামচ পরিমাণ। আর ধনিয়া গুঁড়া দিব ১ চা চামচ পরিমাণ। সব মসলা দেওয়া হয়ে গেলে আবারও উল্টে-পাল্টে এটাকে আমরা একটু নেড়ে-চেড়ে নেব। তো নাড়াচাড়া হয়ে গেলে এখন দিয়ে দিব আমরা টক দই। এখানে টক দইটা আমি দিব 1/3 কাপ পরিমাণ। তো টক দইটা দিয়ে আবারও একটু নেড়ে-চেড়ে দেব। এই রান্নাটা করতে এত ভালো লাগে, খুব বেশি একটা সময় লাগে না। সবকিছু একটু গুছিয়ে নিলে ১০ থেকে ১২ মিনিটেই মোটামুটি রান্নাটা কিন্তু হয়ে যায়। আরেকটা মজার জিনিস, এই রেসিপিতে আমি কোনো পানি ব্যবহার করব না। এখন দিয়ে দিব বাকি মসলা। এখানে গরম মসলা দিব ১ টেবিল চামচ পরিমাণ ও ঘিটা দিব আমি ২ টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ বেরেস্তা দিব ১/২ কাপের মতো। এখন সবকিছু দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিব। আর এভাবে করে ৫-৬ মিনিট এটাকে নাড়াচাড়া করে বেরেস্তা, গরম মসলা, ঘি এটাকে একেবারে চিকেনের সাথে আমরা ভালো করে ভাজা, ভাজা করে নিব। তো মোটামুটি আমাদের চিকেনগুলো কিন্তু সুন্দর মতো একেবারে ভাজা, ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা চিকেনের উপর দিয়ে দিব আদা স্লাইস। আর এটা দিব আমি এমনিতেই, যেহেতু এটা আমি নান রুটির সাথে পরিবেশন করব। টমেটো দিয়ে চিকেনটা এভাবে রান্না করলে আমি যদি একটু আদা স্লাইসটা দেই, তো এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর এটা দেখতে হয়েছে এমন, আর এটাকে আমি পরিবেশন প্লেটে তুলে নিচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাসালা খেতে অনেক ভালো হয়েছে। এই রেসিপিটা ভাত, পোলাও, রুটি বা নান রুটি যেকোনো রেসিপিতেই খেতে অসাধারণ। আমি পরিবেশন করেছি নান রুটির সাথে। আর এটা খেতে দেখতে যতটা ভালো লাগছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালো লেগেছে। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।